সজীব, তোরে যে আমি 1500 টাকা দিলাম কোচিং এর জন্য, তুই এই টাকাটা তুই কি করলি কতদিন? স্যারকে নাকি দেশ নাই? মা তুমি মন খারাপ করবা, আমি এক জায়গায় 1000 টাকা দিয়ে একবারে টাকাটা ভাঙে গাছ কই গেছিলি? একবারে 1000 টাকা দিয়ে চলে আসছি। তার মানে তুই অন্য কোনো জনের উদ্দেশ্যে গেছিলি? তুমি মন খারাপ করি না। তোরা আজকে তুই বাসায় তাড়াতাড়ি। হ্যালো সুজিত, হ্যালো মা, হঠাৎ করে কল দিলা যে? কল যে দিলাম, শোন, তোরা যে আমি 1500 টাকা আমি তোরা দিলাম কোচিং এর জন্য, তোর স্যারে কেন আমাকে কল দিছে? তুই কি স্যারের টাকা দেশ নাই? আমি টাকাটা ভাঙে বলাইছি। তো টাকা কি করলি বুঝি নাই। রাগ করবা শুনলে? তোরা আমি 1500 টাকা দিছি, তোরা বললাম পড়াশোনাটা ভালো মতো ঠিক মতো কর, তোরা কোচিং এর টাকা দিলাম 1500 টাকা, ঠিক আছে? এত কষ্ট করে তোরা আমি টাকাতে কোচিং করাই, আর তুই কি করছস? স্যারকে না দেওয়া টাকাটা কি করছস? তুমি শুনলে রাগ করবা, তোমার সাথে কথা বললে তুমি তো রাগ করবে। কি অন্য জায়গায় ভেঙে ফেলছিস? না না না, আমি অন্য জায়গায় আমার এক বন্ধুর সাথে টাকাটা ভাঙে ফেলাই। মানে কি মানে আমি তোরা বলতেছি তুই কি করছিস সেটা আমাকে বল। আর তোকে বলবি না কি করছিস টাকা দিয়ে? মা তুমি রাগ করবা না, আমার তোমার কথা বলা যাবে না, রাগ করবা তুমি। আমি কি এমন তুই কাজ করছিস যে তোর টাকাটা যে জায়গায় ভাঙছিস আমি এটা রাগ করবো শুনলে? তুমি রাগ করবা আম্মা, তোমার সাথে বললে তুমি রাগ করবো। আমি কোনো রাগ করবো না, তুই আমার বল, আমার মেজাজ গরম হয়ে যেতেছে এখন, ঠিক আছে? তোর 1500 টাকা দিছি এত কষ্ট করে, আর তুই কোন জায়গায় ভাঙছিস বাবা তুই আমার সাথে একটু বল। তুমি আগে বলো তুমি রাগ করবা। আমি রাগ করবো না, তুই মানে কাউকে দিছিস টাকাটা? আমার এক বন্ধুর সাথে দিয়ে আমি টাকাটা ভাঙিয়ে ফেলাইছি, মানে আমার বন্ধু এক জায়গায় মানে নিয়ে গেছি, তখন আমি টাকাটা ভাঙিয়ে ফেলাইছি। কি কোনো কক্সবাজারটা বা কোনো জায়গায় গেছিলি, এরকম কোনো জার্নি করতে গেছিলি কোথাও? মেয়ের সাথে মানে বুঝতে পারছি বুঝতে পারছি। দেখা গেল আমার বন্ধু নিয়ে গেছিল মানে। মানে রাগ করো না। কোন পিকনিকে গেছিলি মেয়েদের সাথে মানে আড্ডা দেওয়ার জন্য, এরকম কোনো কিছু? আমার বন্ধু আমার নিয়ে গেছিল। কি এমন পিকনিকে গেছিস যে তোর সেখানে 1500 টাকা তুই খরচ করছিস? তুই কই গেছিলা মানে তুই ঠিক মতো বলতো বাবা, আমার মনটা খুব খারাপ লাগতেছে। তুই কই গেছিলি কত? এটা টাকাটা অন্য জায়গায় ভাঙিয়ে ফেলাইছি, মানে আমার বন্ধু মেয়েকে ভাঙছিল, ঠিক আছে, ভাঙিয়ে ফেলাইছি চলে গেছিলাম। আমার বন্ধু পয়সা নেই, আমি ভাঙিয়ে ফেলাইছি টাকাটা। তোর কথা আপ ডাউন কেন আসে? তোর মোবাইলটা কই রাখছিস? মোবাইলটা আমার পাশে আছে, ঠিক আছে, আমার মানে আর তুই যদি তোর এটা কি এমন পিকনিক যে যেখানে তোর 1500 টাকা নষ্ট হয়ে গেল খরচ করলি? তোমার বন্ধু নিয়ে গেছিল, ঠিক আছে, তুমি রাগ করবা, বলা যায় না। মানে সেখানে মানে কয়জন গেছিলি পিকনিকে? গেছিলাম 2 জন। আমার পিকনিকে কেমনে যায় রে? না তো, এটা বলা যায় না তোমাদের, ঠিক আছে? তোরা তো একটা ঘুষি মারো তোর একদম, তুই বলবি? হ্যালো মা, তুমি রাগ করবা না, বলো। দেখ, আমি তোর মা, হ্যাঁ, আর সেক্ষেত্রে মনে কর তুই আমাকে ফ্রিলি বলতে পারোস আসলে কি কোনো মানে পিকনিকে গেছিলি? পিকনিকে যায় কার সাথে আড্ডা দিছিলি বাবা? 2 জনে কোনো পিকনিকে যায় মানুষ? বলছে ভয় পাই, তুমি রাগ করবা না, বলো কত। না প্লিজ, আমি রাগ করবো না, তুই বল, ঠিক আছে? আমার তো শুনতে হবে তোর কই গেছিলি, তাই না? আমার তো আগে শুনতে হবে। সত্যি কসম, তুমি রাগ করবো না। আমি তোর কসম বলতেছি। মা, মাথাটা নষ্ট করে ফেলছিস তুই আমার 1500 টাকা খাইছস। তুই বল, আমার মাথা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি কর কই গেছিলি? বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম। কি বললি? কি বললি তুই? ঘুরতে গেছিলাম। মানে এই হোটেলে কি পিকনিক? হোটেলের পিকনিকে? হ্যাঁ, তুমি কিন্তু রাগ কসম কাছে, তুমি কিন্তু বলবো না, রাগ করবো আল্লাহ, না। তুই আমার মাথায় পানি দে, যা তাড়াতাড়ি আয়। তুই তাড়াতাড়ি আমার মাথায় পানি দে, আমার মাথা ঘুরতেছে।
আমার যারা পুরা করে সেখানে আমি গেছিলাম বাবার বন্ধু করতে। আল্লাহ গো, তোরে আমি এতগুলো টাকা দিছি, তুই কোচিং এর টাকা, তুই ভালো মতো কোচিং করবি, পড়াশোনা করবি ঠিক মতো, আর তুই সেই টাকাটা তুই হোটেলে গেছিস। মানে তুই বুঝতে পারতেছিস তুই কি করছিস বিষয়টা? মানে তুই কি এখন আমি ভাবতে কি করবো? পারতেছিস? আমি এখন আমি কি করবো? আমার তো জ্বালা পোড়া করে, আমার তো অনেক জ্বালা পোড়া করে, এই জন্য আমার বন্ধু আমাকে নিয়ে গেছে। তোর জ্বালা পোড়া করে, তোর জ্বালাটা আরো আরো বাড়ানো আমি, তুই রুমে আয় তাড়াতাড়ি, ঠিক আছে? রাগ করো না, তুমি রাগ তুই করছো, আমার তুমি তো মাথা রাগ নষ্ট হয়ে যেতেছে, আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আমি জানি আমি টাকাটা কত কষ্ট করে দিছি, তোরা দিছি পড়াশোনা করার জন্য, তুই কোচিং এর টাকা দিবি, তুই কোচিং এর টাকাটা ম্যানেজ কেমনি করবি আমার? হুম? তুমি রাগ করো না। কি সর্বনাশ। আচ্ছা যাক, মা একটা কথা বলি, তুমি শোনো, এখন তো রাগ করবো না, কথা বলি। বল শুনি কি বলতেছিস, বল। বলতেছি মানে তুমি তো রাগ করবা না। রাগ করবো না, তুই বল না, আমার মাথা ঘুরতেছে, আমি কোশ্চেন বলতেছি, আমি রাগ করবো না, তুই কো, যা বলবি একদম আমি তো ক্লিয়ারলি বলবি। আম- আমি তো গেছিলাম হোটেলে, ঠিক আছে, টাকাটা তো ভেঙে ফেলেছি। এখন আমার তো মানে জ্বালা পোড়া মানে বেশি করে। এখন ঠিক আছে, টাকা ভেঙে আমার বন্ধু টাকা রাগ হ্যাঁ, করে না ঠিক। তোর তোর কিসে জ্বালাপোড়া করে আমি তো বুঝতেছি না কিছু, কি কস? আমার রাগ করে না, আমার ঠিক আছে, আমি হোটেলে গিয়েছিলাম, আমার শর্মের কথা তোমার হাতে বলা যাবে না, শেয়ার করা যাবে না তোমার সাথে, ঠিক আছে? হুম, তুমি তো আমার মা লাগে, ঠিক আছে? তোর মা লাগে আর গু লাগে, এটা তো দেখার বিষয় না, তুই কি সমস্যা তোর সেটা বলাকে। আমি হোটেলে গিয়েছি, কিন্তু টাকাটা ওইখানে ভেঙে গেছি, ঠিক আছে? আমাদের ওই টাকা তো তুই এখানে লাগাইছিস, এটা তো আমি বুঝতেছি, কি তোর কি সমস্যা হচ্ছে এখন সেটা আগে বলে কোন, কি কস আল্লাহ। হুম? মা সবকিছু মা একটা কথা শোনো, যেমন সে হচ্ছে, তবে একটা কথা বলি, তুমি রাগ করবা না। আমার না প্রস্তাব করলে আমার খুব জ্বালা পড়া করে, ঠিক আছে? তোর প্রস্রাব করলে জ্বালা পোড়া করো না, তোর সারা শরীর যায় কিছু হোক, এটা আমার আর দেখার বিষয় না, ঠিক আছে? তুই এমন একটা জায়গায় গেছিস যে জায়গাটা আমি কখনো কল্পনা করতে পারি নাই, তুই সেই জায়গায় গেছিস না, এখন তোমার যা, আমার আর কিচ্ছু মনে নাই, তুই কোচিং বাদ দেয়া কোচিং এর টাকাটা তুই সেখানে যা নষ্ট করছিস, এখন তোর বলো জ্বালা পোড়া করে, কিসে জ্বালা পোড়া করে তোর? আমার প্রস্তাবের সঙ্গে জ্বালা পোড়া করে, ঠিক আছে আম্মা? মানে তোমার সাথে মানে প্রস্রাব সেই করে? কথা না, প্রস্তাব শুনলে জ্বালা পোড়া করে। তুই ঘটনাটা কবে কবে গেছিলি তুই? এটা গেছিল হঠাৎ করে বন্ধু গেছিল 10-12 দিন আগে আর কি। তো তোর স্যার আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই কোচিং এর টাকা দিস না, আর তুই কোচিং এর টাকা দিয়ে তুই এখানে যা তুই মানে রঙ্গমঞ্চ করে আসলি, মানে পিকনিক করে আসলি, তাই তো? বিভিন্ন মেয়েদের সাথে ঘুরলি, তোর বান্ধবীদের সাথে ঘুরলি, বিভিন্ন জায়গায় গেলি, হোটেলে থাকলি, তো তুই এখন ওইখানে টাকাটা নষ্ট করলি? আর তুই কি সত্যিকারে তুই ওখানে মানে কারোর সাথে কোনো মানে কিছু হয়েছিল নাকি? হ্যালো মা। হ্যাঁ ক, শুনতেছি রে, আমার আর ভালো লাগতেছে না, ক তুই। আমার ওইখানে গিয়েছিলাম যে ওইখানে কি হয়েছিল সেটা তো ভুল হয়ে গেছে, ঠিক আছে? তো একটু হয়েছিল, ঠিক আছে? তোর কথায় আর আমি কিছু শুনবো না, তুই আর বলতে থাক, একা একা বলতে থাক, আমার আর ভালো লাগতেছে, আমার সারা শরীর কাঁপতেছে, আমার সারা শরীর কাঁপতেছে যে আমি কার জন্য এত কষ্ট করলাম। আমি আমি শুনছি আমার ওই প্রস্তাবের জন্য জ্বালা পোড়া করে আমার। তোর পশ্চিমে জ্বালা করুক, তোর জ্বালাফেরা করুক, সেটা আমার আর দেখার বিষয় না, ঠিক আছে? তুই ওই জায়গায় গেছিস কেন? তুই ওইখানে তুই এইগুলো তুই করতে পারছিস? আমি তো কল্পনা করতে পারতেছি না যে তুই এই পথে চলে গেছিস। তুমি তো আমার মা লাগে, তোমার সাথে কি শেয়ার করা যাবে ওই কথা? তোমার সাথে শেয়ার করা যাবে? আমার বন্ধু আমাকে নিয়ে গেছিল। তো গেছিল, শেয়ার তো করছিস, যা বলার তো বলছিস, আমি তো বুঝতেই পারছি, ঠিক আছে? তা তোর আর পড়াশোনা আর কি করবি? তোর যে টাকাটা দিচ্ছিলাম তুই এই টাকাটা তুই ভালো কিছু করতে পারলি না, এই টাকাটা তুই কোচিং এর টাকা দিতে পারলি না, এটা হলো সমস্যা, বুঝতে পারছিস? তোর এত কষ্ট করে টাকাটা দিলাম, তুই ওখানে যা নষ্ট করলি কেন? তুই কি আমার আমার, ভুল হয়ে গেছে। তুই যে এখানে গেলি, ঠিক আছে, এইসব জায়গাতে গেলি, হ্যাঁ, এখন যে বলছিস তোর প্রস্রাবে তোর জ্বালাপেরা করতেছে, তোর ঘটনাটা তো আমি একটু হলে বুঝতে পারছি কাহিনীটা কি করছিস। তো
এমন কিছু জায়গায় গেছিস মানে তুই কি কোনো কিছু মোজা ব্যবহার করছিলি ওইখানে যাওয়ার সময়? মা হুম। আমি ওইখানে দেখি আমি মোবাইল ব্যবহার করি না, মোবাইল ছাড়া আমি তো গেছি। তুই বুঝতে? তুই মোজা ছাড়াই এগুলো করছিস? হুম? তার আমি তোলা করছিলাম। তোর জন্য 3টা স্যান্ডেল জুতা রেডি করে রাখছি, তুই আয় বাসায়। তোর জুতাতে একটু আপ্যায়ন করবো বাবা, তুই তাড়াতাড়ি বাসায় আয়, ঠিক আছে? তুমি তো, তোর আমি জন্য তো তোমার জুতা আগেই রাখছি বলছি সুন্দর তুমি করে, রাখছো না। রেডি রাখছি, তুই আয় তাড়াতাড়ি। আমি কি করবো এখানে পাঁচটা বেলা করা করে তোর পশ্চিমে তোর মুখে জ্বালাবেরা করলেও আমার কিছু করার নাই। তোর পড়াশোনা আর করা কি করাবো? তুই যেখানে তোর মা বাবার কথা রাখবি না, তুই উল্টা পাল্টা বিভিন্ন বন্ধুদের সাথে ঘুরে বেড়াবি, ঠিক আছে? এক বন্ধু পাল্লায় বেড়া তুই ওই জায়গায় চলে গেলি, সে কি কোন জায়গায় নিবে না নেবে এগুলো আগে জিজ্ঞাসা করলি না? এমন একটা পিকনিকে গেলি যেখানে তোরে মানে পোড়াওয়ান পসরা সহ জ্বালাপোড়া করে এমন কোনো কিছু জায়গায় গেলি, আর সেখানে তুই কত টাকা খরচ করছিলি, কত টাকা দিচ্ছিলি মেয়েরে? আমার কাছ থেকে 1,000 টাকা নিয়েছিল। তুই এসে আমার এখন এখন আমি কি বলবো আল্লাহ, তোর আমি এখন কি বলতে পারি? তুই আমার কত, তুই জানোস যে তোর বাবা নাই, ঠিক আছে? তুই তো আমার সাথে অনেক কিছু বলতে পারতি। এইসব জায়গাতে যা তুই রোগ রোগান্ত বাধায় নিয়ে আসবি, বিভিন্ন জায়গায় যাবি, তুমি আমার এগুলো তুমি আমার আম্মা লাগো না, তোমার সাথে সব কথা শেয়ার করা যাবো। তা শেয়ার করা যাবে? তুই বলছিস কেমনি, এখন কেমনি শেয়ার করছিস? গোল গোল করিয়া বড় বড় করে তো সবই বল দি, তোর কথা শেয়ার বুঝি না। করতে তুমি, আমি কি তোমার ভয় পাই যে আমি শেয়ার করে সব ঠিক বলে দিলাম তোমার। তে ভয় পাস তাই এখন কেমনে বলবি? মনে হয় তুমি আমার সাথে রাগ করতেছো, আমি আগে পছন্দ দিয়ে বলছি তুমি রাখতে হবে। পছন্দ করো না তুমি, তুমি আগেই বলছো রাগ করবো না। বন্ধু হইলো বন্ধু হইলো বন্ধু, মা হইলো মা, সব কিছু তুমি আমার সব। তুই যে সব জায়গায় গেলি, তোর যদি কোনো কিছু ঝামেলা হয়, তুই যে সব জায়গায় গেলি, তোর আমি কত রিকোয়েস্ট করে বলছি যে বাবা যাই যাই কিছু করেছো সব জায়গায় তো কখনো যাস না। আমার কোনো ফার্স্ট টাইম গেছি, আমার কি কোনো ফার্স্ট টাইম গেছি। তোর আমি অনেক ইঙ্গিত দিছি যে কোনো মেয়েদের সাথে কখনো পিকনিকে যাবে না, কোনো হোটেলে যাবে না, কোথাও ঘুরতে যাবে না, উল্টাপাল্টা যেখানে পড়াশোনা করতেছিস পড়াশোনা ভালো মতো কর। তুই কোচিং এর টাকা এখন আমি তুই এভাবে ভাঙবি? এখন আমি কি করবো, আমার তো জ্বালা পোড়ায় করে, ঠিক আছে? এখন আমি কি আই করবো, ওইগুলো বাদ দেবো। শোন, এখন আমি কি যেটা করবো? হচ্ছে এত কথা না, তুই বাসায়, ঠিক আছে? তোর জানা পড়াটা আমি দেখতেছি, তুই বাসায়। তুই কি জানাস না, তুই কি জানাস না আমি আমি তোর বাবা নাই, আমারও তো কত কষ্ট হয়, তুই কি এটা বুঝিস না? আমি কতদিন না খাই আসছি, তুই তো আমাকেও অনেক কিছু বলতে পারতি। হুম? আমার মা লাগে, ঠিক আছে? তোমার সাথে সব কিছু share তা করা আমার যায় আমার আমার কি না, ইচ্ছে ঠিক করে না আছে? অনেক কিছু? তুই জানাস না আমি কতদিন ধরে না খাই আসছি? তুই তো আমার সাথে থাকতে পারোস, আমার সাথে কথা বলতে পারোস, আমার সাথে অনেক কিছু শেয়ার করতে পারোস। আমি তো ঠিক তোর আছে, শুধু আমি শোন, একটু ভয় পাই, ঠিক আছে? সব কিছু আমি তো তোর বলার তোমার সাথে share। আমি তো তো শুধু শুধু মা না, আমি তোর তোর বন্ধুর মতো একটা মানুষ, ঠিক আছে? তুই তো আমার কথা অনেক কথা শেয়ার করতে পারতি, তুই আমার সাথে শেয়ার না করে তুই চলে গেছে তোর বন্ধুর সাথে বিভিন্ন মেয়েদের সাথে ঘোরাফেরা করতে, আড্ডা দিতে, পিকনিক করতে। আর তুই একবার যে জায়গায় গেছিস সেখানে সে জায়গাতে একটা রোগ বাধা নিয়ে আসলি। এখন আমি কি করবো সেটা বলো। আমি আসলে আমার মাথায় ধরতেছে না যে আমি কারে এত কষ্ট করে পড়াশোনা করালাম, এই 1500 টাকা কি করলো গন্না? তুই 1,000 টাকা তুই আর তোর গোদা মারবো একটা একটা নাকের মাঝে একদম। তোরা পড়াশোনা করে বললা করাইছি করছি আমি। এই ব্যাপারটা এই প্রসঙ্গটা বাদ দেও না, কেন আর রাগ করতেছে? তুই তুই কি আমাকে চোখে পড়ে নাই তোর? আমাকে তোর ইচ্ছা করে নাই আমার সাথে একটু সময় দেওয়ার জন্য? তুই জানোস না তোর বাবা নাই, তোকে ইচ্ছা করে না আমার সাথে সময় দেওয়ার জন্য? আমি আমি কি একা একা থাকতে পারি রুমে? আমার কি কষ্ট হয় না? ঠিক আছে, তুমি শোনো, আমি কি বলি, তোমার তো আমি কি করতে পারছি, তুমি একটা করো, আমার আব্বা নাই, ঠিক আছে? আমি তোমার মা লাগে, তোমার সাথে সব কথা তা মা লাগে এদিকে কেছি, তুই যে আমার আর বলতে পারস না, মনের কথাগুলো বলতে পারস না? আমারও তো ইচ্ছা ইচ্ছা জায়গা যায় কে তোর কথাগুলো শুনতে, যে তোর মনে চাওয়াটা কি মূলত? আমার তো অনেক ইচ্ছা আছে একটু তোর সাথে সময় দেওয়ার, একটু ঘোরাফেরা করা, আনন্দ করা, ঠিক আছে? আমি তো না খাই থাকি কতদিন ধরে,
তুই একটাবার আমার মনের কথাটা একটু বুঝিস নাই? হুম? এতদিন ধরে না খায় আসছি, তুই কি আমাকে একটু খাওয়াতে পারস না? হুম? চিনি আমার মা লাগে না, ওর সাথে এসব শেয়ার করা যাবে, তার তা বন্ধু হিসেবে তুই আমার সাথে শেয়ার করতে পারস না? তুই তো আমার শুধু তুই তো আমার শুধু ছেলে না, তুই আমার একটা বন্ধুর মতো। ঠিক আছে? তোর কোনো প্রবলেম হলে তুই আমাকে শেয়ার করবি না? মার সাথে কি ছেলে ছেলে অনেক কথা শেয়ার করে না ফ্রেন্ডলি? হুম? আর তুই বাসায় আমার ভুল হয়ে গেছে, শোন, মাফ করে দাও। আর ভুল হয়ে গেছে, মাফ। আমি তোরা যেটা বলি, আমি তুই বাসায় আয়, বাসায় আইসা তুই আমাকে একটু সময় দিবি। তুই পারবি না আমাকে একটু সময় দিতে? তুমি কি সত্যি মানে আমাকে বলছো তো ওটা? তুই আমি সত্যি তোরে বলতেছি না, তুই ছাগলটা বলতেছি। না, এবার বাসায় গেলে আবার মার বাচ্চা নিয়ে আবার তোর আমি মজা করে বলতেছে। না, তোর জন্য জুতা সুন্দর করে রাখছি, যদি 3-4টা রাখছি, সমস্যা নাই। এটা যদি একটু আপ্যায়ন টাপ্যায়ন করবো তোরে, তুই আয় সুন্দর করে। তারপর তুই আমার একটু সময় দিস। ঠিক আছে? তুই যে তোরে আমি তুই যে এই যে এই কাজটা করলি, 1,000 টাকা একটা এর মাঝে তুই নষ্ট করে রাখি আসলি। আরে এত কষ্ট করে তোর টাকাটা দিলাম, কোচিং এর টাকা, তুই কোন জায়গায় কি টুইট করে করার জন্য যায় তুই 1,000 টাকা নষ্ট করে আসলি। আচ্ছা তুই আয়, বাসায় আয়। ঠিক আছে? বাসায় আয়। আর তুই আইসা বাসায় আসলে আমাকে মারবা না তো? আম্মা আসলে আমার বাসায় গেলে মারবা না তো? না, উল্টা তুই আমাকে একটু করিস, আমার সাথে একটু আনন্দ করিস আয়, তাহলে আর তোরা মারবো না। আয়, সত্যি মজা করে বলতেছ? তুই কি পারবি আমার সাথে মজা করতে, আনন্দ করতে? হুম? উঠলে যখন করে শিখে এখানে তো আর শিখে এখানে পারবো না কেন? ও আচ্ছা, হোটেলে যে পিকনিকটা করছিলি, ওই পিকনিকটাই তুই আমার সাথে করবি, আমার বাসায় এসে, আমাদের এখানে এসে। তুমি মজা করতেছো না তো? সত্যি মানে এখন তোর সাথে আমার পিকনিক হবে, তাই তো? সত্যি মজা করতেছো না তো? না, মজা করতেছে না এই তুই। ঠিক আছে, কিন্তু তুই আচ্ছা, এতগুলো টাকা আমার নষ্ট করা উচিত হয় নাই। তুই বাসায় আসবি কখন সেটা বল। আমি একটু পরে বাসায় চলে আসবো। এমনি হোটেলে যায় কি পিকনিক করছিলি, তাই তো? হ্যাঁ মা, হোটেলে গিয়ে একটু পিকনিক করছিলাম, বন্ধুদের সাথে করছিলাম। ও, হোটেলে যায় পিকনিক করছো? আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নাই। আর এগুলো করার দরকার নাই। আমি যেহেতু তোমার মা আছি, অনেকদিন ধরে না খাই আছি, আসো তুমি বাসায় আসো, সমস্যা নাই। যা কিছু হয়েছে, যা কিছু বলবো তুমি আমার সাথে বলবা সবসময়। ঠিক আছে? ওইসব জায়গায় আর কখনো শোনো, ওইসব জায়গায় আর কখনো পিকনিক করার দরকার নাই। তুই বাবা বাসায় আয়, যা হয়েছে শোনো না হয়েছে, এখন তুই এসে আমাকে একটু সময় দে। ঠিক আছে? তোর সাথে একটু আনন্দ করি, একটু মজা করি, তুই আয়। আমরা মা মা ছেলে দুজনে একটু মজা করবো, সমস্যা নাই, তুই আয়। আসতেছিস? আমি আসতেছি, মজা করে ভাই তো সত্য। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি বলছি। হ্যাঁ সত্যি বলছি, তুই আয়। আচ্ছা আমি আসতেছি বাড়ি। তুই পারবি তো আমার সাথে আনন্দ করতে? পারবো, হোটেলে যখন করেছি একটা বাড়ির বাসাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা হোটেলে তুই যে পিকনিকে আনন্দ করছিলি, তুই আমার সাথে সেম ভাবে আমরা আমাদের রুমের ভিতরে পিকনিক করব। ঠিক আছে? আনন্দ করবো অনেক। তুই আয়, চলে আয় তাড়াতাড়ি। ওকে? মানে একটা কথা শোনো। না, আমি আর কোনো কথা শুনবো না, তোর আমি যেটা বলছি তুই সেটা কর, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে? হোটেলে তো একটা কথা শোনো। হুম হ্যালো, হুম। হোটেলে তো আমি তো গুলো ব্যবহার করি নাই, ওইগুলো মোজা ব্যবহার করি নাই, গুলো বাড়ির তো গুলো নাই, বাসায় গুলো বাড়ছে। বুঝি নাই কি? বাসায় কি গুলো বাড়ছে, ওইখানে তো আমি বাসায় গুলো ব্যবহার করি নাই। গুলু কি? মোজা 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 তো নাই। মোজা বলতে পারো না, এটা বললি তো বুঝি। গুলু মুলু আবার কি? কই শিখছো ওইগুলা? তুমি আসো, মোজা নিয়ে আসো। ঠিক আছে? মোজা আছে, সমস্যা নেই। তুমি আসো, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম তো এখন। তাড়াতাড়ি আসবি কিন্তু।